শুনছো তাহলে ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু বলবে, ঠিক আছে? যারা দেখছো শুনছো ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু বলবে। কোনো কমেন্ট কিন্তু শো করছে না। দেখতে শুনতে পারলে একটু কমেন্ট করবে, দেখতে শুনতে পারলে একটু কমেন্ট করবে। কোনো কমেন্ট কিন্তু শো করছে না। গুড ইভিনিং সবাইকে লাইভে জয়েন করার জন্য, এবং সবাই একটু ঝটপট জয়েন হও। বুঝতে পারছি না কজন জয়েন হয়েছো। যদি দেবাদ্রিতা বা দেবস্মিতা থেকে থাকো একটু বলো তো। তোমরা একটু কমেন্ট করো, মানে আমি কাউকে দেখতে পাচ্ছি না, এখানে কিছু দেখাচ্ছে না। দেবস্মিতা অন হয়েছে দেখতে পাচ্ছি। সবাইকে দেখতে মানে এটা ক্লিয়ার কি পিকচারটা কি ক্লিয়ার? আমি বুঝতে পারছি না, মানে একজনকেও দেখতে পাচ্ছি না তো বুঝতে পারছি না। অ্যাপ্রুভ, থ্যাংক ইউ দেবস্মিতা অ্যাপ্রুভ করার জন্য। দিদি তুমি আবার আচ্ছা আরেকটু হাই লেখো, আরেকবার হাই লেখো, রিপ্লাই করে দেবো। আরেকবার হাই লেখো বাবু। মেসেজে যখন রিপ্লাই দেবো না আমাকে ওখানেই হাই লিখবে, তখনই ভাববে যে অনেক নিচে মেসেজ চলে গেছে। যখনই দেখবে মেসেজে রিপ্লাই দিচ্ছি না একবার হাই লিখে আমাকে নক করে দেবে। হ্যালো সোমাদি, থ্যাংক ইউ সোমাদি, থ্যাংক ইউ সো মাচ। চলো গুড ইভিনিং সবাইকে, লাইভে চলে এসছি আমি অপর্ণা দি তোমাদের সাথে। আজকেও ইনার গার্মেন্টস স্পেশাল লাইভ, ঝটপট সবাই জয়েন করবে। তোমাদের আজকে সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস দেখাবো এবং চুটিয়ে গল্প করব। শুধু যে ইনার গার্মেন্টস দেখাবো সেটা নয়, তার সাথে কিন্তু আজকে গল্পও হবে, চলো ফার্স্টেই স্টার্ট করবো একটা মিনিমাইজার দিয়ে। হ্যাঁ, ফার্স্টেই স্টার্ট করব একটা মিনিমাইজার ব্রা দিয়ে। দিস ইজ আ মিনিমাইজার ব্রা। এটা হচ্ছে একটা মিনিমাইজার ব্রা। এটা হচ্ছে যাদের হেভি ব্রেস্ট তাদের জন্য। হেভি ব্রেস্ট ইন দ্য সেন্স অনেকেরই আছে ব্রেস্টটা খুব হেভি, ওভার মানে কাম আউট হয়ে যায়, মানে ওপর থেকে ওভার বালজ আউট হয়ে যায়, সাইড থেকে বেরিয়ে থাকে, ব্যাকটা অনেকটা বেশি মাসল ফুলে থাকে। যাদের ব্রেস্ট হেভি, দেবস্মিতা তুমি যদি থাকো লাইভে, আমি তোমার জন্য একটা রেখেছি, কালকে হয়তো আমি ডিসপ্যাচ করব। তুমি যেটা আমাকে ছবি পাঠিয়েছিল ওটা আমি তোমার জন্য রেখেছি প্যাক করে, বাট এই সরস্বতী পূজার জন্য বেশ কদিন ডিসপ্যাচ পিছিয়ে গেছে, 2 দিন মতো ডেলিভারি নিয়ে যায়নি, তাই জন্য হয়নি। তোমারটা কালকে সকালে ডিসপ্যাচ হয়ে যাবে। হ্যালো অপরাজিতা দি, হ্যালো। তুমি তোমায় হোয়াটসঅ্যাপ করেছি আমার প্রোডাক্টটা ডিসপ্যাচ করেছো কিনা সেই জন্য। তনায়াদি একবার, হ্যাঁ তোমার প্রোডাক্ট ডিসপ্যাচ করে দিয়েছি, তোমাকে মনে রিপ্লাইও দিয়েছি আমি যে তোমার প্রোডাক্ট, তোমার নাম সারনেমটা দেখে আমি বুঝতে পারলাম তোমার প্রোডাক্ট ডিসপ্যাচ করে দিয়েছি গো। চলো, দিস ইজ আ মিনিমাইজার ব্রা। যাদের একটু হেভি বাস্ট, মানে যারা চাইছো এই নিচ থেকে ওপর অব্দি পুরো ব্রেস্টটা কভার আপ হোক, সাইডটা পুরো কভার আপ হোক এবং ব্যাক মাসলটা পুরো কভার আপ হোক, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। এটা হচ্ছে যাদের হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট। হ্যালো অঞ্জনা দি, হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট, তাদের জন্য এই মিনিমাইজার ব্রাটা আমি জাস্ট নর্মালি ইন করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখে নাও। হ্যালো দিশা, অনেক দিন, একদম 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 লাইভ প্রায় 20-22 দিন পরই করছি আবার। চলো, দিস ইজ আ মিনিমাইজার ব্রা। লাইভে আসছি না মানে ভেবো না যে আমি নেই, আমি এই গ্রুপের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছি, খুব ভালো আছি। এবং এপ্রিলে তোমাদের সবার সাথে উৎসব ব্যাংকুয়েটে কিন্তু আমার দেখা হচ্ছে। এপ্রিল মাসে সবার সাথে উৎসব ব্যাংকুয়েটে আমার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অঞ্জনাদি, থ্যাংক ইউ। দিস ইজ আ মিনিমাইজার ব্রা, যেটা নাকি ফুল কভারেজ, সাইড কভারেজ অ্যান্ড ব্যাকেও কভারেজ। হ্যালো সঞ্চিতা দি। চলো, এটা হচ্ছে হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্টের জন্য। আর একটু তোমাদেরকে দেখিয়ে দিই আরেকটা জিনিস, যে এটা সাইডটা দেখো, সাইড ব্যাকটা কিন্তু, সাইডে একটা যে হোয়াইটটা আছে, এই হোয়াইটটা কিন্তু অনেকটা হোয়াইট। কতটা হোয়াইট দেখো, 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেস ইজ 1 ফিঙ্গার। 2 ফিঙ্গারের একটা তোমরা এখানে হোয়াইট, মানে একদম চওড়াটা, এই যে চওড়াটা হোয়াইট পোর্শনটা পাচ্ছ 2 ফিঙ্গারের এই সাইড সাপোর্টটা। এবং এইটাই কন্টিনিউয়াস ভাবে কিন্তু একদম হুক অব্দি গেছে। দেখো জাস্ট আমি হুকটা লাগিয়ে দেখাই, এটা একদম DEFGH কাপ অব্দি নিয়ে নেবে, DEFGH কাপ অব্দি নেবে। দেখো একদম এই ব্যাক, থ্যাংক ইউ সোমাদি,
এই ব্যাক অবধি কিন্তু তোমরা এই সাপোর্টটা পাচ্ছ। হ্যালো হ্যালো বুলটিদি, এটা হচ্ছে দুর্ধর্ষ একটা মিনিমাইজার ব্রা, ভীষণ হট সেলিং, খুব ভালো আছে বুলটিদি। তুমি কেমন আছো? এটার কালার অপশনস পেয়ে যাবে বাই হোয়াটসঅ্যাপ। এটা হচ্ছে পুরো একদম এখান থেকে এখান অব্দি কভার আপ। যারা ভাবো না যে এখান থেকে ক্লিভেজ শো হয়, এখান থেকে একটু ব্রেস্টটা বেরিয়ে থাকে, তারা এই ব্রাগুলো নেবে। এইটা হচ্ছে ভীষণ ভালো একটা ব্রা। এটার কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। সাইজ পেয়ে যাবে 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি পেয়ে যাবে। ডি ই এফ জি এইচ কাপ অব্দি নেবে। যারা কাপ সাইজ বোঝো না, একদম এটা নিয়ে ভাববে না, এটা আমি তোমাদের কাপ সাইজটা বুঝে নেব। জাস্ট লিখবে আমার একটা ব্রা লাগবে। সঞ্চিতা তুমি নিয়েছো এটা, জাস্ট লিখবে আমার একটা ব্রা লাগবে, এটাই এনাফ। আলাদা করে কিচ্ছু ব্রা সাইজ কাপ সাইজ কিচ্ছু বলতে হবে না, পুরোটা আমি গাইড করে দেবো। তোমাদের সাথে লাইভে এসে কানেক্ট হওয়ার একটাই রিজন, যে তোমাদেরকে প্রপার ওয়েতে ব্রা গাইড করে দেওয়ার জন্য। আমি কিন্তু শুধু সেল করার জন্য আসি না। টাচউড আমার শপে যথেষ্ট সেল হয়, বা যথেষ্ট তোমাদের ভালোবাসা আশীর্বাদে যথেষ্ট আমার পার্লার মানে আমার স্যালন, আমার লেঞ্জারি শপ থেকে যথেষ্ট ইনার গার্মেন্টস আমি সেল করি। বাট লাইভে আসার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে ব্যাপারটা বুঝে কিনতে পারো, বিকজ তোমরা আজ অব্দি ব্রায়ের নিজেদের সাইজটা অব্দি বুঝে উঠতে পারো না। তাই জন্য আমি চেষ্টা করি লাইভে এসে তোমাদের সাথে কানেক্ট হয়ে তোমাদের প্রপার ওয়েতে ইনার গার্মেন্টস সাজেস্ট করার। তোমরা তো ইনার গার্মেন্টস সম্পর্কে কিছু বোঝো না বলেই বারবার মানে এদিক থেকে ওদিক থেকে সেদিক কিনছো, কিন্তু আমি চেষ্টা করি প্রপার ভাবে তোমাদের গাইড করে দেওয়া। যদি আমার থেকে ইনার গার্মেন্টস নেওয়ার পর তোমাদের কোনো রকম ইস্যুস হয়, দেন তোমরা ওটা এক্সচেঞ্জও করতে পারো। তোমার সব জিনিস সত্যিই দারুণ, আমি ডেলি ইউজ করি। থ্যাংক ইউ দিশাদি, হ্যাঁ এই নামটা তো আমার মনে আছে। থ্যাংক ইউ সোমাদি। চলো নেক্সট তোমাদের দেখাবো টামি শেপার। টামি শেপারে কিন্তু এবার একটা টুইস্ট আছে, একটু সাথে থাকো, ঠিক আছে? ইন জেনারেলি আমাদের টামি হয় এটুকু, ঠিক আছে? এবার এটুকু টামিতে যখন আমরা টামি শেপার পরবো, তখন আমাদের কি হবে, আপার বেলি অ্যান্ড মিড, আমি প্রাইসটাই বলিনি, সরি আমি আগের মিনিমাইজারের প্রাইসটা বলিনি। মিনিমাইজারের প্রাইস হচ্ছে 475 থেকে 550 অব্দি, 550 অব্দি। চলো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা টামি শেপার। তো টামিটা আমাদের ইন জেনারেলি আমাদের টামিটা এটুকুই হয়। এবার এটুকু যদি আমরা টামি শেপার পরি, তাহলে কি হবে, আমাদের আপার বেলি অ্যান্ড মিডিল বেলিটা ভীষণ সুন্দরভাবে সাপোর্ট পাবে, বাট নিচ থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট খুব বাজেভাবে বেরিয়ে আসবে। বিকজ এখানটা যেহেতু প্রেশার পড়ে, তখন এই প্রেশারে যত না এখানে ফ্যাট, তার থেকে বেশি ফ্যাট এখানে ভিজিবল হয়। অ্যাজ ওয়েল সি সেকশন পর বা ডেলিভারির পর এমনি তো নর্মাল মেয়েদেরও দেখবে খুব টেন্ডেন্সি থাকে লোয়ার বেলিটা ফুলে থাকা। তো পুরো বেলিটাকে একটা টোটাল ইনহ্যান্স লুক দেওয়ার জন্য আমি সবসময় বলি টামি শেপার উইথ প্যান্টি নাও, যেটা তোমার আপার বেলি, মিডিল বেলি এবং লোয়ার বেলি পুরোটাকে টোটাল সাপোর্ট করবে। অ্যাজ ওয়েল তোমার ব্যাক থেকে শুরু করে হিপ থেকে শুরু করে পুরো টোটাল এরিয়াটাকে সুন্দর করে সাপোর্ট করবে, এবং তোমাকে গরম লাগাবে না, অস্বস্তি করবে না, মুড়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না। আমি নিজে কখনো এটা ইউজ করিনি, এখনো অব্দি করিনি, বাট তোমরা যারা ইউজ করেছো তারা কিন্তু আমাকে রিভিউ দিয়েছো যে অপর্ণা এটা 5 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে পড়ে থেকেও কোনো রকম প্রবলেম হয় না। হ্যালো স্বর্ণালী, শাড়ি শেপার হবে দি? জিমিচু শাড়ি নিচে, হ্যাঁ একদম হবে। তুমি কি কালার লাগবে স্বর্ণালী হোয়াটসঅ্যাপ করো। চলো এটা হচ্ছে সেই জিনিস, এবং এটা 5XL সাইজ অব্দি পেয়ে যাবে। এটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্টি, এটা হচ্ছে টামি শেপার উইথ থাই। যারা ওয়ান পিস পরো তারা উইথ থাইটা নেবে, তারা আলাদা করে কোনো স্ল্যাক্স পরতে হবে না। আচ্ছা এটা একটা বলে দিই, এটা সাইজ হচ্ছে স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। এই 5XL অব্দি টামি শেপারের প্রাইস হচ্ছে 580 থেকে 750 অব্দি। আমার টামি শেপার পরে কিন্তু কোনো রকম সাফোকেটিং লাগবে না। নেক্সট আরেকটা টামি শেপার তোমাদের দেখাচ্ছি। এই টামি শেপারটা হচ্ছে এখন দেখাতে পারবে শাড়ি শেপার কি কালার বলো, আমি দেখিয়ে দিচ্ছি যদি থাকে। বেবি পিঙ্ক আছে এখানে, মনে বেবি পিঙ্ক নেই না গো, এখানে নেই, আমার শপে আছে বাবু, আমার শপে আছে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে বেবি পিঙ্ক কালার বলে রাখো, আমি দেখিয়ে দেবো। আমি তোমাকে ফটো তুলে, আমার কাছে ফটোও আছে, মানে মোবাইলে ফটো আছে, তুমি হোয়াটসঅ্যাপ করে রাখো, দিয়ে দিচ্ছি, আছে বেবি পিঙ্ক কালার।
চলো নেক্সট তোমাদের দেখাবো যে এটাও একটা টামি শেপারই তোমাদের দেখাবো। এটার প্রাইস হচ্ছে 2890, এটার প্রাইস হচ্ছে 2890। বাট এটা কিন্তু তোমরা এটা আমার লাইফটা কিন্তু শেয়ার করো, ঠিক আছে, লাইফটা একটু শেয়ার করো। চলো এটা কিন্তু এই টামি শেপারটা হচ্ছে তোমাদের প্রিমিয়াম, মানে আগে যেটা দেখিয়েছো যেমন হয় না গুড বেটার বেস্ট এরকম একটা ব্যাপার হয় না, এটা হচ্ছে বেস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির টামি শেপার। যারা একটু মনে হবে যে আমার একটু গরমে কষ্ট হয় বা আমার মনে হচ্ছে ওটা পরলে গরম লাগবে, আর যারা এফোর্ড করতে পারবে তারা এটা নাও। এটার প্রাইস হচ্ছে 2890, আমার কাছে প্রাইস হচ্ছে 1499। আমার কাছে 1499 হচ্ছে প্রাইস, ঠিক আছে, 1499 ইজ দ্য প্রাইস। এটা কিন্তু স্মল এম এল এক্সেল ট্রিপল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অব্দি পেয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 1499। যারা মনে করবে যে আমি একটু বেটার বা বেস্ট জিনিসটা চাইছি এবং অ্যাফোর্ড করতে পারবো, প্রত্যেকের যে বাজেটের ব্যাপার আছে, তারা এটা নিয়ে নেবে, ঠিক আছে। সরিয়ে দিলাম। আমারটা মোটামুটি ডিসপ্যাচ কিন্তু কালকে অব্দি যারা পরশু অব্দি যারা পেমেন্ট করেছে তাদের ডিসপ্যাচ কিন্তু কমপ্লিট। এমনকি আজকেও একজন সকালে এমার্জেন্সি পেমেন্ট করে আমাকে ডিসপ্যাচ করতে বলেছে, কিন্তু আমি করে দিয়েছি। মোটামুটি আমার মনে হয় না কাউরির ডিসপ্যাচ বাকি আছে। যদি প্রবলেম কিছু থাকে বা কাউরি হয়তো কেউ হয়তো বলছে পিঙ্ক কালারটা পাঠাও, মেবি ওই পিঙ্ক কালারটা ওর সাইজে নেই বা আছে হয়তো ওর মানে কভারেজ আমি হয়তো দেখছি মাপার পর কম হয়েছে, সেক্ষেত্রে সেগুলো আমার কাছে থেকে গেছে, তাদেরকে নিশ্চয়ই আমি সঙ্গে সঙ্গে বলেও দিয়েছি, সেগুলো হয়তো কালকে যাবে। বাট পরশু অব্দি যারা পেমেন্ট করেছো প্রত্যেকের প্রোডাক্ট বেরিয়ে গেছে। চলো নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে থাই বুস্টার। অনেকেরই আছে বডির তুলনায় থাইটা ছোট, ঠিক আছে, অনেকেরই আছে বডির তুলনায় থাইটা ছোট। আমি একটু ক্যামেরাটা নিচু করে দিই, না তোমরা বুঝতে পারবে না। ছোট, চলো এটা হচ্ছে থাই বুস্টার। এটার কাজ কি, এটা হচ্ছে থাইটাকে ইনহ্যান্স করে। অনেকের আছে বডিটা খুব ওয়াইড, বডিটা খুব ওয়াইড, বাট সেই অনুযায়ী থাইটা কিন্তু অত ওয়াইড নয়, থাইটা সরু। সেই জন্য কি হয়, জিন্স পরলে বা ওয়ান পিস পরলে একদম দেখতে ভালো লাগে না, তখন তারা এই থাই বুস্টারটা নেবে। এই থাই বুস্টারটা থাইটাকে ভীষণ সুন্দর ইনহ্যান্স করে। আমার থাই কিন্তু একদম ঠিকঠাক যথেষ্ট আছে, যার জন্য আমি জানি না আমাকে দেখতে বেশি হেভি লাগছে কিনা, বাট যাদের থাই নেই, যাদের পাটা সরু, তারা কিন্তু এই থাই বুস্টারটা নেবে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। দেখো ভীষণ সুন্দর ব্যাগটা দেখো, জাস্ট এটার ব্যাগটা দেখো, ব্যাগ থেকেও খুব সুন্দর, সামনে থেকেও খুব সুন্দর। এটা হচ্ছে থাই বুস্টার, যাদের থাই কম তাদের থাইটাকে বুস্ট আপ করার জন্য। অল সাইজ। আমার আগে ধারণা ছিল কি জানো, আগে ধারণা ছিল নাকি যারা মনে হয় রোগা মানুষ তাদেরই মনে হয় এটা লাগে, বাট একদমই ধারণাটা ভুল। আজকে 6 বছর নিজের শপে করে এটুকু বুঝতে পেরেছে যে এই ধারণাটা একদমই ভুল। বিকজ যাদের বডি যত চওড়া, যাদের বডি যত চওড়া, তাদের কিন্তু পাটা তত বেশি সরু হয়, যার জন্য কিন্তু আমার কাছে স্মল এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল 4XL 5XL সাইজ অব্দি তোমরা থাই বুস্টারটা পেয়ে যাবে। 5XL সাইজ অব্দি কিন্তু তোমরা থাই বুস্টারটা পেয়ে যাবে। চলো সরিয়ে দিলাম। নেক্সট থাই বুস্টারটা দেখে নাও, ব্ল্যাক স্কিন দুটো কালারেরই পেয়ে যাবে। আচ্ছা এটা তো শুধু থাই বুস্টার, থাই বুস্টার উইথ টামি যদি কেউ চাও, মানে এটা শুধু থাইটাকে ইনহ্যান্স করবে, এইটুকু আসবে, দেখেছিলেই পরার পর এটুকু এসছিল। বাট কেউ যদি বলো থাইটাকে ইনহ্যান্স করার সাথে সাথে পেটটাকেও চেপে দিতে চাই, তাহলে থাই বুস্টার উইথ টামি শেপারও আমার কাছে আছে, ফটো আছে, বাট ফটোটা মনে হয় না এখন দেখাতে পারবো, এবং মেটেরিয়ালটা শপে আছে। কেউ যদি বলো থাই বুস্টার উইথ টামি চাই দিদি, তাহলে আমি সেটারও ফটো দিয়ে দেবো। ওটা কি করবে না, তোমাদের টামিটাকেও পুরো একদম প্রেস করে সুন্দর শেপ আপ করবে, অ্যাজ ওয়েল থাইটাকেও খুব সুন্দর শেপ আপ করবে। ওটারও প্রাইস হচ্ছে 1499 থেকে, ঠিক আছে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে হিপ শেপার। সেটা একটু বন্ধ করে রাখো। নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে, দেখে নাও, হিপ শেপার। এটা হচ্ছে একটা হিপ শেপার। হিপ শেপার মানে হচ্ছে, দেখো এক সেকেন্ড দাঁড়াও, একটু ক্যামেরাটা সেট করি। দেখে নাও,
এটা হচ্ছে একটা হিপ শেপার, একদম বন্ধ করে দেয়, মাথায় লাগছে হাওয়াটা। হিপ শেপার কি, যাদের হিপটা বডির তুলনায় কম তারা এই হিপ শেপারটা ইউজ করবে, যাদের হিপটা বডির তুলনায় কম তারা হিপ শেপার ইউজ করবে। এটা ভীষণ সফট হয়, এটা কিন্তু কোনো রকম মানে ইসে হয় না, মানে কোনো রকম একটা অ্যাবনর্মাল শেপ দেয় না, ভীষণ সফট মেটেরিয়াল হয় এবং খুব সফট একটা লুক দেয়। যাদের হিপ কম তারা এই হিপ শেপারটা নিয়ে নেবে, যাদের হিপ কম তারা এই হিপ শেপারটা নিয়ে নেবে। দেখে নাও, এটা অল সাইজ অ্যাভেলেবেল। এই হিপ শেপারটা উইথ প্যান্টি পাবে, উইথ এই হিপ শেপারটা উইথ থাইও তোমরা পাবে। উইথ থাই মানে যারা ওয়ান পিস পরবে তারা অ্যাজ আ স্ল্যাক্সও এটা পরতে পারো। আবার এইটা তোমরা উইথ টামিও পাবে। এবার অনেকেরই আছে হিপটা মানে একটু কম, তারা এই হিপ শেপারটা পরে উইথ টামিটা পরলে কি হবে, টামির যে আনওয়ান্টেড থলথলে ফ্যাটটা আছে ওটা খুব সুন্দরভাবে প্রেস হয়ে যাবে। এটা কিন্তু টামি শেপারের কাজ করবে না, বাট থলথলে লদলদে যে ফ্যাটটা থাকে সফট ফ্যাটটাকে টাইট একটা ফিটিং দেবে। এটা যাদের হিপ নেই তারাও নেবে, যাদের হিপ আছে তারাও নেবে। হিপ আছে তারা কেন নেবে, অনেকেরই হিপ আছে বাট হিপটা না একটু মুভমেন্ট করে বা প্রপার একটা রাউন্ড শেপ নয়। হিপেরও তো একটা শেপ আছে, আমরা ইনস্টাগ্রাম রিলসে সাধারণত দেখবে হিপগুলো খুব অ্যাপেল লাইক শেপ দেয় বা একটা রাউন্ড শেপ দেয়, সেই রাউন্ড শেপটার জন্যও কিন্তু এই হিপ প্যান্টিটা পরবে। যাদের হিপ আছে তারাও পরবে, যাদের হিপ নেই তারাও পরবে। এটা অল সাইজ অ্যাভেলেবেল। হ্যালো সম্পাদি, এটা অল সাইজ অ্যাভেলেবেল। এটার প্রাইস হচ্ছে 580 থেকে 780 অব্দি। এটা হচ্ছে হিপ শেপার উইথ প্যান্টি, এটা হচ্ছে হিপ শেপার উইথ থাই, আর এটা হচ্ছে হিপ শেপার উইথ টামি। ঠিক আছে, সরিয়ে দিলাম। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে শাড়ি শেপার। শাড়ি শেপার, এক্ষুনি শাড়ি শেপারেরই কথা বলছিলে, শাড়ি শেপার দেখে নাও। এটা হচ্ছে শাড়ি শেপার। ইন জেনারেলি এখন অব্দি আমরা শাড়ি শেপার সম্পর্কে অনেকেই জেনে গেছি। প্রচুর মানুষ আমার থেকে এই ত্যাগরাজ হলে প্রচুর শাড়ি শেপার আমার বেরিয়েছিল, মানে আমাকে সেকেন্ড থার্ড দিন অনেকদিন পর, হ্যাঁ সম্পাদি, সেকেন্ড থার্ড দিন অনেক শাড়ি শেপার আবার নিয়ে যেতে হয়েছিল, যা নিয়ে গেছিলাম সেটাতে হয়নি। মানে এতটাই শাড়ি শেপারটা, মানে যারা শাড়ি শেপার পরেছে একবার তারা, আর এই কোয়ালিটি পরেছে, তারা শাড়ি শেপার ছাড়া শাড়ি পরতে পারবে না। আর সত্যি কথা বলতে শাড়ি শেপার দিয়ে, হ্যালো সমাধি, শাড়ি শেপার দিয়ে শাড়ি পরলে না জাস্ট শাড়ি লাভার্স হয়ে যাবে। বিকজ দেখো এমনিতেই আমরা হচ্ছে শাড়ি লাভার, মানে শাড়ি খুব ভালোবাসি পরতে, লাভার। বাট এই সায়া পরলে, নর্মাল সায়াতে কি হয়, নর্মাল সায়াতে কুচিগুলো খুব ছড়িয়ে যায়, নর্মাল সায়াটা দড়িটা টাইট করে বাঁধলে পেটে ব্যথা করে, ঢিলা করে বাঁধলে শাড়ি নেবে যায়, খুলে যায় মনে হয়। তারপর আমাদের এই পোর্শনটা অনেক বেশি শাড়ি পরলে, হ্যাঁ পাপিয়াদি, এই পোর্শনটা শাড়ি পরলে অনেকটা বেশি ফুলে যায়। দেখবে আমরা নর্মাল সায়া দিয়ে যখন শাড়িটা পরি না, পেটটা ইটসেলফ, এই কোমরের এই পোর্শনটা ইটসেলফ এরকম চওড়া হয়ে যায়, বিকজ অফ যে নর্মাল পেটিকোটটা আমরা পরি সেই পেটিকোটটা ইটসেলফ খুব রাউন্ড হয়, একটা রাউন্ড, তারপরে 6 টাক 9 টাক সামথিং কিছু একটা দিয়ে সামথিং এরকম কিছু একটা থাকে যে এরকম গোল টাইপের হয়। এই গোল টাইপের থাকার ফলে তার উপর যখন আমরা শাড়িটা পরি, শাড়িটা না মানে শাড়িটাও ইটসেলফ গোল হয়ে যায়। বিকজ শাড়ির তো কোনো নিজস্ব শেপ হয় না। শাড়িটা কি হয়, শাড়িটা যদি আমরা জিন্সের নিচে পরি জিন্সের শেপ নেবে, শাড়িটা যদি আমরা ইসেতে পরি, তোমার ওই নর্মাল শাড়ির সাথে পরি নর্মাল শাড়ির শেপ নেবে, শাড়িটা যদি আমরা নর্মাল পেটিকোটের সাথে পরি নর্মাল পেটিকোট নেবে। আবার যখন আমি শেপার পেটিকোটটা পরবো, আমি পরে দেখাচ্ছি, তখন এই পেটিকোটটা শেপ নেবে। শুধু শেপ না, কমফর্টটা এবং স্টাইলটা পরার পর তোমরা আরো ভালো বুঝতে পারবে। আমি পরেও জন্য তোমাদেরকে দেখাচ্ছি, শুধু যে শেপটা আমার ভালো লাগবে সেটা নয়, টোটাল ব্যাপারটাকে ভীষণ সুন্দর ইনহ্যান্স করে। দেখো, শুধু যে শেপটা ভালো লাগবে সেটা নয়, টোটাল ব্যাপারটাকে জাস্ট তোমরা দেখো, জাস্ট তোমরা কতটা, আমি নিচু করে দিই, দাঁড়াও, দেখো আমি একটু নিচু করে দিই তাহলে আরো ভালো দেখতে পাবে জিনিসটা। দেখো, জাস্ট তোমরা দেখো যে ব্যাপারটাকে কত সুন্দর করছে। দেখো, জাস্ট দেখো, পুরো একটা মারমেড লাইক শেপ দিয়ে দিল ফিগারটাকে, এবং ব্যাক থেকে দেখো, পুরো হিপ থেকে দেখো
আমার জিন্সের বাটনগুলোকে ইগনোর করো, পুরো ব্যাপারটা দেখো, একটা ইনস্ট্যান্টলি ইনহ্যান্স একটা লুক দিল। এটা পরলে কি, এটা পরে কিন্তু বসতে চলতে দাঁড়াতে উঠতে কোনো রকম সমস্যা হয় না। এটা ভীষণ স্ট্রেচেবল মেটেরিয়াল, ভীষণ স্ট্রেচেবল মেটেরিয়াল। সাইডে স্লিটস আছে যেটাতে তোমাদের হাঁটা চলা বসা কোনোটা সমস্যা হবে না। এবং এটা না যেহেতু বডির সাথে সুন্দরভাবে এটা শেপ আপ হয়ে যায়, যখন তুমি কুচিগুলো করবে কুচিগুলো ছড়িয়ে যাবে না, বিকজ এই সারফেসটা আমার পায়ের সাথে লেগে আছে, যার জন্য কি হয় কুচিগুলো আমার পায়ের সাথেই লেগে থাকে। আর নর্মাল সায়াতে কি হয়, নর্মাল সায়ার সারফেসটা অনেক দূরে হয়, আমাদের পায়ের সাথে থাকে না। সায়াটা দূরে হয়, তার উপর যখন কুচিটা পরে কুচিটা আরো দূরে হয়, যখন হাঁটি ওই জন্য আমাদের কুচিগুলো ছড়িয়ে যায়, আর মোস্ট অফ দ্য টাইম আমাদের কুচি ঠিক করতে করতেই চলে যায়। তো এটা পরলে বসতে উঠতে লাফাতে দৌড়াতে কোনো অসুবিধা হবে না। এটা পায়ের মাঝখানে ঢুকে যায় না, এটা পরলে ঘাম হয় না। এটা একটা বলতে পারো ভীষণ সুন্দর শাড়ি শেপার। শাড়ি শেপার দিয়ে একবার শাড়ি পরলে জাস্ট শাড়ি লাভার হয়ে যাবে। এবং এটা অল সাইজ অল কালার অ্যাভেলেবেল, স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 465, 475 অ্যান্ড 485। গুড ইভিনিং শাম্পা দিদি। ঘরে পরার জন্য কিছু ব্রা দেখো, একদম 36E কাপ যখন না তুমি 350 রেঞ্জেরটা নিয়ে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, একটু সাথে থাকো। 350 রেঞ্জের এটা নিয়ে নাও। এটা ই কাপের জন্য ভীষণ ভালো একটা ব্রা, ভীষণ ভালো। মাঝখানে তুমি বললে বলে আমি দেখাচ্ছি, দেখো 350 রেঞ্জের এই ব্রাটা কিন্তু দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা। এটা হচ্ছে 350 রেঞ্জের ব্রা। এটা হচ্ছে ই কাপ যাদের আছে তারা নেবে, EF কাপ। এবং এটা 30, 32, সরি, এটা 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 ব্রা সাইজ অব্দি এটা পেয়ে যাবে। এটা কিন্তু 52 ব্রা সাইজ অব্দি পেয়ে যাবে, কালার অপশনসও পেয়ে যাবে। প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি 350, যেখানে ই কাপের ব্রা আছে এটা, ঠিক আছে। চলো নেক্সট তোমাদের দেখাবো একটা সেই দুর্ধর্ষ জিনিস দেখাবো। আচ্ছা, যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো, হাই হ্যালো করো। যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট হাই হ্যালো করো। চলো, এটা হচ্ছে সেই ভাইরাল স্পোর্টস ব্রা, যেটা আমার মানে একজন একটা কমেন্ট করেছিল, এই মানে এটা আমি যখন একজনকে দিয়েছিলাম, আজকে থেকে 7-8 মাসের কথা বলছি, সোমাশ্রী ওর নাম ছিল, এখনো আছে আর কি। যাই হোক, ও একটা না রিভিউ পোস্ট করেছিল এই ব্রাটা নিয়ে। রিভিউ পোস্ট করার পর জাস্ট ও রিভিউটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল। এটা হচ্ছে সেই ভাইরাল স্পোর্টস ব্রা। কেন এটাকে ভাইরাল স্পোর্টস ব্রা বলছি দেখো, কেন এটাকে ভাইরাল স্পোর্টস ব্রা বলছি দেখো। প্রথমত এটা হচ্ছে একটা পুরো ইম্প্যাক্ট টোটাল একটা প্যাকড স্পোর্টস ব্রা। কেন টোটাল প্যাক স্পোর্টস ব্রা বলছি বলো, বিকজ এটার মধ্যে যে ফিচার্স গুলো আছে এগুলো আমাদের ডেইলি লাইফের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স বলছি, এটার যে সামনে চেইন আছে এটা ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, হাই ইম্প্যাক্ট, নন মুভেবল, নন স্লিপেবল, প্রিমিয়াম স্পোর্টস ব্রা। ফার্স্ট টাইম শাড়ি শেপে নেবো, সাইজ বুঝতে হবে না ডোলনাদি। বেলি বেল্ট দিও গো, পারমিতা আমি দেখিয়েছি বেলি বেল্ট, আবার দেখিয়ে দেবো। শাড়ি শেপারের সাইজ বলতে হবে না দোলনাদি, শুধু বলো শাড়ি শেপার লাগবে। হ্যালো রিয়া। চলো, এটা হচ্ছে একদম এটুকু স্কুল গোয়ার্স সাইজ থেকে শুরু করে আপ টু 50 সাইজ অব্দি নিয়ে নেবে, 50 কুর্তি সাইজ অব্দি এই ব্রাটা নিয়ে নেবে, ঠিক আছে। এটা সবার জন্য, স্পোর্টস যারা করছো, ওয়ার্কআউট যারা করছো, জিম যারা করছো, মর্নিং ওয়াক যারা করছো, যারা রেগুলার অফিস ওয়্যার চাইছো, বা যারা উড বি মাদার, প্রেগনেন্ট আছো এখন, উড বি মাদার বা ডেলিভারি হয়েছে, তারা প্রত্যেকের জন্য এই ব্রাটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা ব্রা। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমত এটা ফ্রন্ট ওপেন, দেখো এটা পুরো এখান থেকে ওপেন করা যায়, ফ্রন্ট ওপেন একটা ব্রা, যার জন্য তোমরা এটা যারা একটু হেভি প্লাস সাইজের তারা ফ্রন্ট থেকে ওপেন করে ব্রাটা পরতে পারবে। এবং যারা হয়তো বেবিকে ব্রেস্ট ফিড করাবে তারাও ফ্রন্ট থেকে ওপেন করে বেবি ব্রেস্ট ফিড করাতে পারবে। এখানে একটা লক আছে, দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে
এখানে একটা লক আছে, দেখে নাও, সামনে দিয়ে দেখায়। এই লকটা দেওয়া হয়েছে দেখো, কারণ তার দুটো কারণ আছে। প্রথমত হচ্ছে আমাদের যেন ব্রেস্টটা মাঝখানে চিপে না যায়, তা চেনটা তোলার সময় তো ব্রেস্টটা মাঝখানে এসে চিপে যেতে পারে, যাতে চিপে না যায় ওর জন্য কিন্তু লকটা এখানে দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে আমাদের এটা পড়তে পড়তে কোনো না কোনো সময় কি হবে, আমাদের এটা ছিঁড়ে যেতে পারে। চেনটা রাস্তাঘাটে, জিমে, ওয়ার্কআউটে, মর্নিং ওয়াক করতে গিয়ে চেনটা কেটে যেতেই পারে। তখন যাতে আমরা অ্যাটলিস্ট বাড়ি অবধি আসতে পারি, কোনোভাবে মুশকিলে না পড়ি, তাই জন্য কিন্তু সিকিউর হিডেন লকটা। এটা হচ্ছে সিকিউর হিডেন লক, আর এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। এই চেনটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি, যেমন জ্যাকেট থাকে ঠিক ওই টাইপেরই। শাড়ি শেপার এটা আমি নিয়েছি, খুব ভালো। হ্যাঁ সোমাদি, ভীষণ ভালো। এটা শাড়ি শেপারের দাম 465, 475 অ্যান্ড 485। এইটা হচ্ছে দামি জ্যাকেটের যেরকম হুক থাকে সেই টাইমের চেন। এই চেনটা জাস্ট যেমন জ্যাকেটের চেন আমরা লাগাই ওইভাবে জাস্ট চেনটাকে লাগিয়ে দাও, তো হয়ে গেল ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। এখানে একটা ক্যাপ আছে, এর নিচেও একটা ক্যাপ আছে, জাস্ট ক্যাপটা দিয়ে দিলাম। নেক্সট আমি কি বললাম, নেক্সট বললাম এটা ব্যাক অ্যাডজাস্টেবল, মানে এটা ব্যাক থেকে তোমরা অ্যাডজাস্ট করে পড়তে পারবে। দেখিয়ে দিই একটু ঘুরে, দেখে নাও। এটা ব্যাক থেকে তোমরা তোমাদের সুবিধা মতো, দাঁড়াও টিপটা মুড়ে গেছে, তোমরা তোমাদের সুবিধার মতো ঢিলা, তোমরা তোমাদের সুবিধার মতো টাইট করতে পারবে, তোমরা তোমাদের সুবিধার মতো টাইট করতে পারবে। দেখে নাও, এটা কিন্তু ব্যাক অ্যাডজাস্টেবল, যত ইচ্ছা এতটা অব্দি টানতে পারবে, আবার চাইলে কিন্তু তোমরা এটাকে ঢিলা করতে পারবে। ঠিক আছে, ব্যাক অ্যাডজাস্টেবল হওয়ার কারণে যারা ওয়ার্কআউট করছো তাদের কি হবে, তারা যদি ওয়েট লস করতে থাকে তখন তাদের আর এটা চেঞ্জ করতে হবে না। এটা এতটাই টেনে ছোট বড় করা যায় যে 10, 12, 15 কেজি ওয়েট লস, মানে ওয়েট লস করে দিলেও এটাতে কিন্তু চেঞ্জের কোনো ব্যাপার নেই। আবার যেহেতু অ্যাডজাস্টেবল, তো প্রেগনেন্ট লেডিদের কি হয়, খুব মুড সুইং করে। এই মুড সুইং এর সময় তারা খুব ব্রা পড়তে চায় না, বা খুব ব্রেস্টে পেইন হয়, যে মানে তো এইগুলো, বা ব্রেস্ট বেবি ফিডিং করাচ্ছি ব্রা পড়ছে না, তাতে কিন্তু শেপ নষ্ট হয়ে যায়। যাতে শেপ নষ্ট না হওয়া যায় ওই জন্য কিন্তু অ্যাডজাস্টেবল ব্রাটা তারা ঘরে, বাইরে, দোকানে, বাজারে, মেডিসিনে, মানে ডক্টরের কাছে সব জায়গায় পড়তে পারে। এটার ব্যাগটা দেখাচ্ছি অপরাজিতে, আমি ঘুরে দেখাচ্ছি। চলো, এটা হচ্ছে এই ব্যাক অ্যাডজাস্টেবল, দেখে নাও ব্যাগটা, দেখে নাও ব্যাক অ্যাডজাস্টেবল। এটা ক্রিস ক্রস আছে, এটাকে তোমরা খুলেও পড়তে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে শোল্ডার অ্যাডজাস্টেবল, দেখো এই হচ্ছে শোল্ডার, সরি, তোমার শোল্ডারটাকে আরো তুলেও পড়তে পারবে, তোমার শোল্ডারটাকে ঢিলা করেও পড়তে পারবে, তোমাদের ইচ্ছা মতো। শোল্ডারটা পেছনে ক্রিস ক্রস করা আছে, তোমরা এটাকে নর্মাল ভাবেও পড়তে পারবে। নর্মাল ভাবে মানে হচ্ছে দেখো, জাস্ট এখান থেকে এটা খুলে নেবে, এখান থেকে এটা খুলে নেবে, খুলে জাস্ট এই পেছনে ঘুরলাম, দেখো জাস্ট এই ক্রিস ক্রসটাকে স্ট্রেট ওয়েতে নিয়ে নেবে। স্ট্রেট ওয়েতে নিলেই তোমাদের এটা কিন্তু একদম নর্মাল ওয়েতে হয়ে যাবে। দেখো এইখানে এখানে আসছে না, ব্যাক সব করতেই আসছে। কম্প্রাইজে স্পোর্টস ব্রাও হবে, কেন হবে না, আমি দেখিয়ে দেবো, থাকো দোলন দি দেখিয়ে দেবো। তো এটা এরকম ভাবে স্ট্রেট ওয়েতেও তোমরা পড়তে পারবে, কুর্তির সাথেও পড়তে পারবে। এই জন্য এটাকে অলরাউন্ডার ব্রা বলছি, এই কারণেই এটা কুর্তির সাথেও পড়তে পারবে। নেক্সট হচ্ছে কি বললাম, ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল স্পোর্টস ব্রা। কারণ কি, কারণ হচ্ছে এইটাতে কি হয়, ব্রেস্ট কিন্তু মুভ করে না, সাইড থেকে কভারেজটা এত বেশি যে নড়ে চড়ে যায় না, সামনে থেকে ক্লিভেজ শো হয় না। এটা জাস্ট ব্রেস্টটাকে খুব সুন্দরভাবে একটা ইম্প্যাক্ট করে রাখে, টাইট করে রাখে, যাতে কোনোভাবেই, হ্যাঁ প্রাইস বলছি, কম প্রাইসটা দেখিয়ে দিচ্ছি, কোনোভাবেই মুভ করতে দেয় না। এবার এটা কারা পড়বে, এটা 4টে কালার আছে, আমি দেখাচ্ছি। এটা কারা পড়বে, যারা রেগুলার ওয়ার্কআউট করছো, ওয়েট লস জার্নিতে আছো, এবং জিম করলে বা ওয়ার্কআউট করলে বা দৌড়ালে ব্রেস্ট মুভ করছে, তারা পরো। ব্রেস্ট একদম মুভ করবে না, এবং ডিউরিং ওয়ার্কআউট যদি তোমাদের ওয়েট লস হতে শুরু করে, তখনও তোমাকে খুব ফ্রিকোয়েন্টলি ব্রা চেঞ্জ করতে হবে না। এই ব্রাটাতে অ্যাটলিস্ট 10 কেজি 12 কেজি ওয়েট কমানো অবধি তুমি এটাকে অ্যাডজাস্ট করে পড়তে পারবে। আর ব্রেস্ট কোনোভাবেই তুমি জাম্পিং জ্যাক করো, বারপিস করো, ট্রেডমিল করো, কোনো কিছুতেই কিন্তু তোমার ব্রেস্ট মুভ করবে না। সেকেন্ড হচ্ছে যারা রেগুলার ইউজের জন্য বাসে, ট্রামে,
পাবলিক ট্রান্সপোর্টে দৌড়ে বা পাবলিক ট্রান্সপোর্টে ট্রেনে যাতায়াত করো, যাদের ক্লিভেজ শোয়ের একটু প্রবলেম আছে, তারাও কিন্তু এই ব্রাটা নেবে। বিকজ তাদের কি হবে, তাদের ক্লিভেজ শো হওয়ার কোনো প্রবলেম নেই। আমাদের মানে একদম গরমকালটাই বেশি, প্রচন্ড গরম পড়ে, সেই সময় তুমি একটু ঢিলা কুর্তি পরলে এটাকে একটু ঢিলা করে পরলে, সেই সময় তুমি একটু টাইট টি শার্ট পরেছো তখন এটাকে একটু টাইট করে পরলে, তোমার মুড অনুযায়ী। সবসময় সেই স্ট্র্যাপ পাতলা করে জ্বালা করা এই টাইপের স্ট্র্যাপ দিয়ে পরা ব্রা তোমাদের পরতে হলো না। ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ, হ্যাঁ ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ আছে আমার কাছে, অনেক কিছু আছে। তোমাকে হোয়াটসঅ্যাপ করছি, একটু চেক করো। হ্যাঁ পূজাদি নিশ্চয়ই চেক করব, সেটা হয় না তো। এই জন্য রেগুলার ইউজের জন্য এটা খুব বেস্ট একটা ব্রা। একদম ছোট সাইজ থেকে 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। আর যারা উডবি মাদার আছো, যারা প্রেগনেন্ট আছো এবং যারা মা হয়েছো, অনেকেই আমাকে বলো যে বেবি হওয়ার পর ব্রেস্ট স্যাগি হয়ে গেছে, তখন ব্রা পরতে ইচ্ছা করতো না, টাইট লাগতো। তো বেবি ডিউরিং প্রেগনেন্সি আফটার ডেলিভারি কি হয়, এই জায়গাটা না ভীষণ আমাদের একটু অড বা চেঞ্জ হয়ে যায়, নর্মাল টাইমের থেকে এই পোর্শনটা চেঞ্জ হয়। এবার এই পোর্শনটা চেঞ্জ হওয়ার জন্য প্রপারলি কোনো ব্রা সেট হয় না, ব্রা পরলে বেবিকে ব্রেস্টফিড করাতে সমস্যা হয়। তার জন্য অ্যাডজাস্টিং স্ট্র্যাপটা দিয়েছি, ফ্রন্ট ওপেন করে বেবিকে ব্রেস্টফিড করাও, আর এখান থেকে খুব শর্টে খুলে বেবিকে ব্রেস্টফিড করিয়ে আবার তোমরা এটাকে চট করে এরকম লাগিয়ে নাও। এতে কি হয়, তোমরা একটা ব্রাও পরলে ব্রেস্টটাও নষ্ট হলো না এবং তোমাদের ফিডিং বা এই অল পারপাসটাও তোমাদের খুব সুন্দরভাবে কভার হলো। ঠিক আছে, তো বুঝিয়ে দিলাম, এটা সবার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। একদম এটুকু বাচ্চার থেকে, মানে যারা একদম ছোট সাইজ, স্কুল গোয়ার্সদের যাদের মেয়েদের বেবি চাইল্ডের ব্রেস্ট গ্রো করছে, তাদেরও এটা পরাও, খুব ভালো একটা জিনিস। সোনাই কুণ্ডু নিশ্চয়ই রিপ্লাই দেবো, একবার হাই করে দাও। দেখাও না ঋতুপর্ণাদি, কি দেখাবো বলে দেখাবো, এটা দেখিয়ে দেখাচ্ছি, এটা হাতে আছে তো এই জন্য দেখাচ্ছি না, এটা দেখিয়ে দেখাবো গো। চলো, 4টে কালার অ্যাভেলেবেল। ব্ল্যাক কালার, এটা হচ্ছে অলিভ কালার, এটা রাস্ট কালার, আর এটা কিন্তু মিন্ট কালার। আমি একটু মিন্ট কালার আর অলিভ কালারটাকে পাশাপাশি রাখি, আরো ভালো বুঝতে পারবে। এটা 4টে কালার অ্যাভেলেবেল। আমি যেটা পরেছি বুঝতেই পারছো, ব্ল্যাক কালার। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে রাস্ট কালার, এটা হচ্ছে অলিভ কালার, এটা হচ্ছে মিন্ট কালার। 4টে কালার অপশনস তোমরা পেয়ে যাবে এবং এটা হচ্ছে একদম এটুকু সাইজ থেকে 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 1199 অ্যান্ড 1299। 36D অব্দি এটার প্রাইস হচ্ছে 1199। যাদের 36D এর বেশি ব্রা লাগে, মানে 42-র ওপরে যাদের ব্রা লাগে, তাদের প্রাইস হচ্ছে 42-র ওপরে যাদের কুর্তি লাগে তাদের প্রাইস হচ্ছে 1299। ডিপেন্ড করবে, আমি সাইজ একবার দেখে নেবো, সাইজ প্রাইস বলে দিলাম। চলো এটা খুলে দিই। ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, আরেকবার দেখিয়ে দিই, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল, হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা, যেটা নাকি একদম স্মল সাইজ থেকে 50 কুর্তি সাইজ অব্দি অ্যাভেলেবেল। 38D ব্রা যাদের লাগে তাদের অব্দি প্রাইস হচ্ছে 1199। 38D এর ওপরে যাদের লাগে তাদের জন্য হচ্ছে 1299। আচ্ছা, নেক্সট তোমাদেরকে একটা কি জানি বললো ঋতুপর্ণাদি, বলছে একটা ট্রান্সপারেন্ট ব্যাক ট্রান্সপারেন্ট দেখিয়ে দিচ্ছি। ব্যাক ট্রান্সপারেন্ট ব্রা আমার কাছে তুমি এরকম টাইপের পেয়ে যাবে। এগুলো কিন্তু প্রথমেই বলি, ব্যাক ট্রান্সপারেন্টে তোমরা কিন্তু দেখিয়ে দিই, এটার সাথে তুমি 3টে অ্যাটাচমেন্ট পাবে। একটা হচ্ছে, প্রথমে বলে দিই, এটা তোমরা 38 সাইজ অব্দি আমার কাছে পাবে। যেই জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে পুশ আপের মধ্যে লাইট প্যাড। থ্যাংক ইউ দেবশ্রীদি, লাইট প্যাডের মধ্যে। হ্যালো দেবশ্রীদি, এটা হচ্ছে লাইট প্যাডেড এর মধ্যে, যাতে ব্রেস্টে কোনোভাবে স্যাগি না করে, এবং পুশ আপের মধ্যে আছে। এটা তোমরা একদম 26 সাইজ থেকে 38 সাইজ অব্দি পেয়ে যাবে। এটা ঠিক এরকম ভাবে সেট হয়, ঠিক আছে। আর এটার সঙ্গে 3টে অ্যাটাচমেন্ট পাবে। ফার্স্ট ওয়ান হচ্ছে রেগুলার ইউজের জন্য একটা অ্যাটাচমেন্ট পাবে। সেকেন্ড ওয়ান হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ব্যাকে অ্যাটাচমেন্ট পাবে। কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। ব্যাকে একটা ট্রান্সপারেন্ট অ্যাটাচমেন্ট পাবে এবং শোল্ডারের জন্য দুটো এরকম স্ট্র্যাপ পাবে, শোল্ডার স্ট্র্যাপ পাবে। যখন তোমরা ব্যাকলেস পরবে তখন ব্যাকে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগাবে, যখন শোল্ডারলেস পরবে শোল্ডারে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগাবে। বেলি বেল্ট দেখিও, হ্যাঁ পারমিতাদি দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছে একবার, আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপারটা। আর এটা হচ্ছে, এটা আমার ছোট সাইজ, এটা আমার ছোট, আমার 1
সাইজে বড় লাগবে। এটা 32C আছে। দেখো এটা হচ্ছে দেখে নাও, জাস্ট এরকম একটা কভারেজ দেয়, একটু ছোট কভারেজ লাগছে বিকজ আমার থেকে এক সাইজের ছোট, আর একটু ওপর অব্দি কভারেজ দেয়, বাট ব্রায়ের মতো এত ওপর অব্দি কিন্তু কভারেজ দেয় না। যেহেতু এটা ব্যাকলেস শোল্ডারলেস, এটা সবসময় চেষ্টা করে যে ব্যাকলেস শোল্ডারলেস আমরা কখন পরি, যখন একটু ডিপ কাট কিছু পরি। এবার ব্রাটা এই ব্যাকলেস শোল্ডারলেস ব্রাটাই যদি অনেক উঠের উপরে উঠে যায় তখন তো দেখতে বাজে লাগে, তাই এটা কভারেজটা কিন্তু নর্মাল ব্রায়ের থেকে একটু কম হয়, শোল্ডার স্ট্র্যাপ ছিঁড়ে যায় না। এটা তো এই ব্র্যান্ডেড, এটা আলাদা করে শোল্ডার স্ট্র্যাপ নয়, এটা এই ব্র্যান্ডেরই জিনিস, তাই এই স্ট্র্যাপটা ছিঁড়ে যায় না, আজও অবধি ছিঁড়ে যায়নি। ঋতুপর্ণাদি এখন জানি না ছিঁড়ে যাবে কিনা, আমি নিজে পড়িনি, বাট কেউ এখনো অবধি কোনোদিনও বলেনি ছিঁড়ে গেছে। আচ্ছা টামি শেপারটা একটু এখান দিয়ে দাও তো, টামি শেপারটা আরেকবার দেখিয়ে দিই। টামি শেপার আমি দেখিয়ে দিয়েছি, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। টামি শেপার দেখে নাও, এটা হচ্ছে বেলি বেল্ট বা টামি শেপার। ইন জেনারেলি আমাদের টামি হয় এটুকু, এবার এটুকু টামি শেপারে যখন তোমরা টামি শেপার পরবে তাতে কি হবে, তোমাদের আপার টামি এবং মিডল টামিটা ভীষণ সুন্দরভাবে সাপোর্ট পাবে, বাট লোয়ার টামিটা কিন্তু সেইভাবে সাপোর্ট পেল না। এখান থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট আমরা নোটিস করতে পারি, তাই জন্য আমি সবসময় ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ ব্রাটার প্রাইস হচ্ছে 650, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ ব্রাটার প্রাইস হচ্ছে 650। তো এই লোয়ার টামিটা সাপোর্ট পায় না বলে এখান থেকে দেখতে আমাদের এখান থেকে একটা ফোলা ভাব বেরিয়ে থাকে, তার জন্য আমি সবসময় বলি টামি শেপার উইথ প্যান্টি নাও। এতে কি হবে, আপার বেলি, লোয়ার মিডল বেলি এবং লোয়ার বেলি টোটালটা একটা ইনহ্যান্স লুক পাবে, সাপোর্ট পাবে। ব্যাক থেকে শুরু করে হিপ থেকে শুরু করে কোথাও থেকে তোমার এক্সট্রা মাংস বা এক্সট্রা ফ্যাট বেরিয়ে থাকবে না, টোটালটাই খুব সুন্দর ইনহ্যান্স লুক দেবে, এবং এটা মুড়ে যায় না, ভাঁজ হয়ে যায় না বা সাফোকেটিং লাগে না। এটা তোমরা উইথ প্যান্টি পাচ্ছ, আর এটা পাচ্ছ উইথ থাই। এটার প্রাইস হচ্ছে 580 থেকে 750-র মধ্যে, আর অল সাইজ 5XL সাইজ অব্দি অ্যাভেলেবেল। এইগুলো কি প্যাডেড ব্লাউজের সঙ্গে পরা যায়? হ্যাঁ, অপরাজিতাদি তোমার যদি আমি যেটা এখন দেখালাম ট্রান্সপারেন্টটা লাইট প্যাডেডের মধ্যে, ওটা পুরো কাপড়েরও তোমরা পেয়ে যাবে। কেউ যদি চাও আমাকে বলবে, ওটা কিন্তু 42-44 অব্দি সাইজ অব্দি, ব্রা সাইজ অব্দি কাপড়েরও পেয়ে যাবে। কাপড়েরটা প্রাইস হচ্ছে 375, ঠিক আছে। চলো দেখিয়ে দিলাম পারমিতাদি বলছিল অনেকবার করে বেলি শেপার দেখিয়ে দিয়েছি। চলো নেক্সট তোমাদের এবার আমি বসে এবার তোমাদের ব্রা দেখাবো, এবার আমি বসবো। অনেকক্ষণ দাঁড়িয়ে লাইভ করে নিয়েছি, দাঁড়িয়ে যেগুলো দেখানো হয়ে গেছে, এবার বসে লাইভ। চলো এবার বসে লাইভ। প্রথমত আমি সবাইকে বলবো প্যাডেড ব্লাউজ না কেউ বানাবে না। আমি কাউরি যদি খারাপ লাগে আমাকে বলো কথাটা, বিকজ প্যাডেড ও শাড়ি শেপার আছে গো, দাম জানি, শাড়ি শেপার দেখালাম তো, পরে দেখিয়ে দিয়েছি পিঙ্কি। শাড়ি শেপারের প্রাইস হচ্ছে 465, তোমার জন্য না কাকিমার জন্য 465, 475, 485 সাইজ। সেটা বলো তুমি আমাকে, কার জন্য বলো, তোমাকে সাইজ বলতে হবে না, তুমি কার জন্য বলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। 465, 475 অ্যান্ড 485। চলো এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে ব্রা। প্রথমে মিনিমাইজার ব্রাটা দিয়ে শুরু করেছিলাম, সবাই দেখেছো মিনিমাইজার ব্রাটা। এবার তোমাদের একটা ABC কাপের ব্রা দেখাবো। ডক্টরস ব্রা মোটামুটি সহচরী সবাই জানে, প্রত্যেকটা মানুষ ডক্টরস ব্রা জানে। জবের দিয়ে সহচরী গ্রুপে জয়েন, তবের দিয়ে ডক্টরস ব্রা একদম সেইভাবেই চলে যাচ্ছে, তার কোনো তুলনা হয় না। তো আজকের ডক্টরস ব্রাটা না, এটা হচ্ছে একটা খুব ভালো ABCD কাপ যারা আছো, খুব হেভি বাস্ট যাদের, যদি মনে করো যে আমার বাস্ট প্রচন্ড হেভি, তখন কিন্তু এটা নেবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি শাড়ির সাথে পরার জন্য, মানে একটু ডিপ কাট যদি কেউ কিছু, এটা পুরো কভারেজ দেখতে পাচ্ছ, বাট এটা কিন্তু আমার 42 সাইজ আমি গায়ে দিয়েছি, তাই জন্য পুরোটা কভার আপ মনে হচ্ছে। এটার একটা সাইজ বের করে রাখতে হবে 34, রোজ এই কথাটা আমি লাইভে বলি, 42 সাইজ পরেছি বলে মনে হচ্ছে অনেক কভার, বাট এটা কিন্তু মিনিমাইজারের মতো অতটা কভার আপ নয়, এটা কিন্তু একটু কাটিং, মানে শাড়ির সাথে পরার জন্য খুব ভালো। এবং এটা একটা
একটা দুর্ধর্ষ লেভেলের ব্রা, এটা খুব স্যাটিন ওয়ার্কটাও ভীষণ সুন্দর। এটার প্রাইস কিন্তু 370 থেকে শুরু করে 425 অবধি, অল সাইজ আমার কাছে তোমরা পেয়ে যাবে। এটা ABCD অবধি নেবে, ABCD অবধি নেবে, দুর্ধর্ষ লেভেলের একটা কিন্তু এটা ব্রা, এবং এটার সাপোর্টও ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো একটা সাপোর্ট। মানে এই সাইড সাপোর্টটা 1 ফিঙ্গার, আর এটা হচ্ছে অলমোস্ট 1, মানে 1.25 ফিঙ্গার বলতে পারো। দেখো প্রচন্ড ভালো সাপোর্ট, এই সাপোর্টটা কন্টিনিউয়াস গেছে, কিন্তু ব্যাকটা একটু সরু, যেহেতু এটা শাড়ির সাথে সবকিছুর সাথে পরতে পারবে, মানে স্পেশালি শাড়ির সাথে পরলে একদম পারফেক্ট। তাই আমি বারবার শাড়ি পরছি বলছি, তার মানে এই নয় যে তুমি শাড়ির সাথে ছাড়া অন্য কিছুর সাথে পরতে পারবে না। প্রাইস বলে দিলাম, একদম 44 সাইজ অবধি পেয়ে যাবে। সরিয়ে দিলাম। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে, কি দেখতে চাইছো বলো, কেউ কিন্তু কিছু বলছো না, কি দেখতে চাইছো তোমরা বললে তবেই আমি দেখাবো। কে কি দেখতে চাইছো বলবে, বললে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে প্যান্টি সেট, এরকম 3 পিসের প্যান্টি আমার কাছে পাবে। এগুলো হচ্ছে হিপস্টার প্যান্টি, 3টে পিসের দাম হচ্ছে 345 থেকে 425 অবধি। প্রাইস হচ্ছে বলে দিলাম, সাইজ হচ্ছে স্মল, ML, XL, XXL, XXL অবধি পেয়ে যাবে। এটা যেমন সামারে পরার মতো ব্রা দেখাবে, নন প্যাডেড রেগুলার ইউজ মতো। হ্যাঁ সোনালিদি, সামারে মানে ব্রায়ের না সামার, উইন্টার, রেইনি সিজন এরকম হয় না, ব্রা অলওয়েজ কমফর্ট হয়। মানে সামারে কটন মেটেরিয়াল বা সফট মেটেরিয়ালের ব্রা পরবো, উইন্টারে একটু মোটা ব্রা, এরকম কিন্তু ব্রায়ের ক্ষেত্রে হয় না। ইনার গার্মেন্টস মানে অল টাইম কমফর্ট হবে যেটা, এবং অল সিজনে, মানে সিজন ওয়াইজ ইনার গার্মেন্টস কিন্তু কখনোই চেঞ্জ হয় না। আমি তোমাকে একটা খুব ভালো ব্রা দিচ্ছি, দাঁড়াও, আমি দেখিয়েছি লাইভের ফার্স্টে, ওটা আবার তোমাকে রিপিট করছি। আচ্ছা, এটা হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে তোমাদের রেগুলার ইউজের প্যান্টি, হিপস্টার প্যান্টি। এটার মানে এটাকে কেন হিপস্টার এবং ভীষণ ভীষণ ভালো প্যান্টি বলছি, বিকজ এটার ভেতরে যে বেল্টটা আছে, এটার ভেতরে যে প্যান্টির যে উপরে যে এই বর্ডারটা দেখছো, এই বর্ডারটার ভেতরে কিন্তু ইলাস্টিকটা আছে, যার জন্য আমাদের জ্বালা করে না, র্যাশ বেরোয় না, এবং থাইয়ের কাছেও সেটা। এই প্যান্টিটা কিন্তু ভীষণ ভালো, মানে একদম ছোট স্মল সাইজ থেকে, বাচ্চা সাইজ থেকে শুরু করে আপ টু 4XL 5XL অবধি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 345 থেকে 425 অবধি। আর রেগুলার ইউজে 60 রুপিস করে সিঙ্গেল প্যান্টিও তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, 60 রুপিস করে ডেজিডির প্যান্টিগুলো পেয়ে যাবে, ওটা লাইভে নিয়ে বসিনি। কেউ যদি শপে আসতে চাও, শপে এসে পরে দেখেও নিতে পারো, শপে এসে পরে দেখেও কিন্তু তোমরা এগুলো নিতে পারো। চলো, এটা কিন্তু অল সাইজ অল কালার পেয়ে যাবে বাই হোয়াটসঅ্যাপ। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা বাটার পেপারের প্যান্টি। আচ্ছা, বাটার পেপার কথাটা শুনেই বুঝতে পারছো, বাটার লাইক স্মুথ অ্যান্ড বাটার লাইক সফট। সেটা হচ্ছে বাটার পেপার কটন, বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টি। এই প্যান্টি একবার পরার পর না কিছু পরতে ইচ্ছা করবে না, এতটাই সফট মেটেরিয়ালটা। মানে তুমি হাতে পাওয়ার পর ভাববে যেটা কি পরবো না এজ এ ন্যাপকিন, মানে ন্যাপকিনও মনে হয় এতটা সফট হয় না। ভেতরে প্যান্টির জায়গাটা দেখো, এখানে একটা এক্সট্রা কভার আপ করা আছে, দুর্ধর্ষ লেভেলের প্যান্টি। এগুলো একদম স্মল সাইজ থেকে শুরু করে আপ টু 5XL সাইজ অবধি পেয়ে যাবে, লাইট কালার, ডিপ কালার, প্রিন্টেড, সিঙ্গেল কালার, সব কিছুতেই পেয়ে যাবে। বিভিন্ন খুব সুন্দর সুন্দর একটা কালার আছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, অ্যাশ কালার, ওয়াইন কালার একদম 5XL সাইজ অবধি পেয়ে যাবে। স্কিন কালার, এরকম স্কিনের মধ্যে এরকম বয় শর্টস টাইপেরও পাবে। পিচ কালারটাও বয় শর্টস আছে, বাট এটার প্যান্টিও পেয়ে যাবে। এটার প্যান্টিও তোমরা পেয়ে যাবে। তো এইরকম একটা ওয়াইন কালার, আগেরটা দেখিয়েছিলাম তোমাদেরকে রেড কালার, এটা হচ্ছে ওয়াইন কালার। এবং এগুলোর মধ্যে বিভিন্ন প্রিন্টেড ছোট ছোট কিন্তু খুব ভালো অপশনস আছে, ঠিক আছে। চলো, এগুলোর প্রাইস হচ্ছে একদম স্মল সাইজের প্রাইস হচ্ছে তোমাদের, স্মল সাইজ থেকে 5XL অবধি পাবে। প্রাইস হচ্ছে 185 থেকে
240 অবধি, 185 থেকে 240 অবধি। নেক্সট একটা হাইওয়েস্ট প্যান্টি দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা হাইওয়েস্ট প্যান্টি। এটা কি করে, এটা যাদের খুব টামিটা খুব বেশি ফ্যাট হয়ে যাচ্ছে বা টামিটা খুব বেশি বোঝা যাচ্ছে বা দিনকে দিন যদি মনে হয় টামিটা একটু বেশি বেড়ে যাচ্ছে, তারা কিন্তু এই হাইওয়েস্ট প্যান্টিটা নিয়ে নেবে। এই হাইওয়েস্ট প্যান্টটা সারাক্ষণ ঘরে বসে পরে থাকো, প্যাড ইউজ করতে পারবে, বা তোমরা টামি শেপার পরতে পারি না তো তখন তোমরা এই হাইওয়েস্ট প্যান্টিটা পরতে পারো। এটার প্রাইস হচ্ছে 350 থেকে 380 মধ্যে। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। এবং যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাও, গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে। এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করলে যেই স্যালনের অ্যাড্রেসটা পাবে ওটা আমারই স্যালন 12 ইয়ার্সের, ওখানেই আমার লন্ড্রি শপ 5 ইয়ার্সের। ঠিক আছে, নেক্সট হচ্ছে সোনালিদি কি আছো? তাহলে মিনিমাইজারটা রিপিট করব। সোনালিদি যদি থেকে থাকো তাহলে আমি মিনিমাইজারটা রিপিট করব, আদারওয়াইজ আমি অন্য কিছু দেখাবো। সোনালিদি আছো নাকি আমাকে একটু জানিও তো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাবো সেই ভাইরাল ব্রা যেটা আমি ইউজ করি। তোমরা সবসময় বলো যে অপর্ণা তুমি কি ব্রা ইউজ করো বা কি ব্রা পড়েছো, বিকজ আমারও খুব হেভি বাস্ট, আমার 34 DE কাপ, দাও তো এগুলো DE কাপের বাস্ট। তো সেক্ষেত্রে আমি যেই ব্রাটা ইউজ করি, যেটা নিয়ে আমি লাইভ স্টার্ট করেছিলাম, ওখানেই আছে, কিন্তু আমার সাইজ নেই। হ্যাঁ, 85 আনতে হবে। চলো সেই ব্রা তোমাদেরকে দেখাবো যে আমরা একের পর এক ব্রা কিনছি অপর্ণা। আমরা একের পর এক ব্রা কেনার পরও কোনোভাবেই স্যাটিসফাইড হচ্ছি না। আমরা পাড়ার দোকান দিয়েও ব্রা কিনেছি, আমরা মল থেকেও ব্রা কিনেছি, 200 টাকা দিয়ে ব্রা কিনে দেখেছি, 2000 টাকা দিয়েও ব্রা কিনে দেখেছি, বাট কোনো ব্রাতেই আমরা প্রপার ওয়েতে স্যাটিসফাইড হচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা যখন ব্রা কিনতে যাই তখন দোকানদারকে গিয়ে কি বলি, হ্যাঁ আছো, আচ্ছা আছো, আমি দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দোকানদারকে গিয়ে বলি যে আমাদের একটা ফুল কভারেজ ব্রা দিন। ফুল কভারেজ ইন দ্য সেন্স হচ্ছে ফুল কভারেজ কটন ব্রা দিন। তো ফুল কভারেজ কটন ব্রা যখনই বলি দোকানদারকে, দোকানদার আপাত মস্তক আমাদের দেখেন, দেখার পর নিজের মন মতো যেই ব্রাটা মনে হয় ওনারা জাস্ট ওপর থেকে পেরে আমাদের সেটা দিয়ে দেন। আমরা বাড়িতে আসি, আসার পর কিন্তু দেখি অ্যাজ ইট ইজ সেম প্রবলেম, ব্রাটাতে সেম প্রবলেম, ব্রাটাতে আমাদের সেম প্রবলেম হচ্ছে। তো এটার কারণ হচ্ছে আমরা প্রথমেই কি বলছি, আমার একটা ফুল কভারেজ ব্রা দাও। এবার তোমরা একটা আমাকে খুব সত্যি কথা বলো, ব্রাটা কি ফুল কভারেজ হওয়াটা ইম্পর্টেন্ট, নাকি ব্রাটা হাই কভারেজ শেপ আপ হওয়াটা ইম্পর্টেন্ট? কি ইম্পর্টেন্ট? ব্রায়ের ক্ষেত্রে কিন্তু ফুল কভারেজ কথার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাই কভারেজ হওয়াটা, বিকজ ব্রায়ের কাজ ব্রেস্টকে ঢেকে দেওয়া নয়, ব্রায়ের কাজ ব্রেস্টটাকে সুন্দরভাবে শেপ আপ করা, 100% আপলিফট করা এবং শেপড লাগা, যাতে কোনো ড্রেস পরলে আমার বগলের তলা থেকে, আন্ডারআর্মসের তলা থেকে ব্রেস্ট বেরিয়ে না থাকে, এখানে দুটো দুদিকে না হয়ে থাকে, সুন্দর একটা রাউন্ড শেপ যাতে হয় এবং স্যাগি না লাগে, আপলিফটেড লাগে 100%। বাট সেটা আমাদের লাগে না। তাই জন্য কেন লাগে না? কেন আমরা ফুল কভারেজ ব্রা চাই। ব্রায়ের ক্ষেত্রে ফুল কভারেজ হওয়াটা নেসেসিটি নয়, বিকজ ফুল কভারেজ কথার মানেই হচ্ছে ঢেকে দেওয়া। এবার ব্রেস্টটাকে ঢাকাটা যদি আমাদের ইম্পর্টেন্ট হতো তাহলে কিন্তু আমরা শুধু ব্রেস্টটাকে ঢাকাটা যদি ইম্পর্টেন্ট হতো তাহলে কিন্তু আমরা শুধু জামা পরেই, আমি এখন তোমাদের সামনে লাইভে বসছি, আমি জামা পরেছি, তার ভিতরে ব্রা পরেছি, শুধু জামা পরে যদি আমি তোমাদের সামনে লাইভে বসতাম তাহলে তোমরা কি আমার ব্রেস্টটাকে দেখতে পেতে না, বিকজ আমি তো জামা পরেছি, ফুল কভার করেছি ব্রেস্টকে দেখার কোনো অপশনই নেই। বাট আমি কিন্তু একটা ব্রা পরে তার উপর জামা পরেছি, যার জন্য তোমরা আমার ব্রেস্টটাকে দেখতে পাচ্ছ এবং
একদম শেপ আপ দেখতে পাচ্ছ। এই শেপ আপ দেখাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রাদার দেন হাই কভারেজ। হাই কভারেজের এই ফুল কাভারেজের থেকে কিন্তু হাই কভারেজ ব্রা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তো আমরা যে ব্রাটা পরি সেই ব্রাটার মধ্যে দেখো, সেই ব্রাটা দেখো, এই ধরনের একটা ব্রা আমরা রেগুলার ইউজ করছি। হ্যাঁ, হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200 or 2000, এটা তুমি পাড়ার দোকান দিয়ে কিনেছো না মল থেকে কিনেছো, এইসব কথা আমি যাচ্ছি না। এই ব্রাটা ধরো আমার কাছে আছে। এবার এই ব্রাটার যে আমি কিনেছি, এই ব্রাটার নিচের দিকটা তোমরা একবার দেখো। এর নিচের দিকে কি কোনো রকম এটার কি নিচটা, এই বর্ডারটার কি ক্যাপাসিটি আছে যে আমার হেভি ব্রেস্টটাকেও আপলিফট করবে 100%? না, নেই। বিকজ আমাদের ব্রেস্টটা কি প্রচন্ড ভারী, হেভি এবং ডাউনওয়ার্ডস। সবাই একটু কমেন্ট করলে ভালো লাগে। ডাউনওয়ার্ডস, এবার ডাউনওয়ার্ডস হওয়ার কারণে কি হয়, ব্রেস্টটাকে তুলে ধরার জন্য যতটা শক্তি প্রয়োজন ততটা কিন্তু এই ব্রাটার মধ্যে নেই। তার জন্য কি হয়, তার জন্য আমাদের ব্রেস্ট আপলিফটেড হয়, 100% হয় না, 30%, 40% অব্দি আপলিফট হয়। 100% আপলিফট করার মতো ক্যাপাসিটি কিন্তু এই ব্র্যান্ডটার মধ্যে নেই। তারপরে দেখো, এই যে আমাদের কাপটা, এই কাপটার দিকে একবার তাকিয়ে দেখো। এই কাপটার কি কোনো শেপ আছে? না, এই কাপটার কোনো শেপ নেই। হ্যাঁ, কাপটার কোনো শেপ নেই। আমাদের ব্রেস্টের কি কোনো শেপ আছে? না, আমাদের ব্রেস্টেরও কোনো শেপ নেই। তাহলে এই কাপটার কোনো শেপ নেই, আমাদের ব্রেস্টের কোনো শেপ নেই, তাহলে কি আমাদের কি এই কাপটা, এই ব্রাটা পরলে কি আমাদের ব্রেস্টটা শেপ আপ দেখাবে? মানে ইজ ইট পসিবল? না, এটা কখনোই পসিবল নয়। একটা আনশেপড ব্রা কখনোই আমাদের আনশেপ ব্রেস্টকে প্রপার শেপ আপ করতে পারে না। তার জন্য আমাদের একটা প্রপার ব্রা পরতে হবে যেটা আমাদের ব্রেস্টকে প্রপারলি শেপ আপ করবে। এবার তোমাদের আমি যদি কিছু ভুল বলে থাকি, যারা দেখছো বলবে যে অপর্ণা তুমি এটা ভুল বলছো। এবারে তোমাদের দুটো ব্রা নিয়ে দেখাচ্ছি। এই যে দুটো ব্রা তোমাদের পাশাপাশি রেখে দেখাচ্ছি, কোন ব্রাটাকে তোমাদের স্টেবল বলে মনে হচ্ছে? অবভিয়াসলি এই ব্রাটাকে স্টেবল বলে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে একটু এক্সপ্লেন করি, দেখো একটু এক্সপ্লেন করি। প্রথমত বলি, এই ব্রাটাই আমি এখন পরে আছি। এই ব্রাটার নিচে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা কি প্রচন্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে আপলিফট করা 100%, এবং এই ওয়্যারটার মধ্যে সেই পাওয়ার, সেই ক্যাপাসিটি আছে যে তোমার ব্রেস্টটাকে নিচ থেকে 100% আপলিফট করবে, যেটা এই ব্রাটার মধ্যে কিন্তু নেই। এই ব্রাটার নিচ থেকে তোমার ব্রেস্টটাকে 100% লিফট করবে। দেন সাইডে একটা ওয়্যার আছে। এই সাইড ওয়্যারটা কি করবে, সাইড ওয়্যারটা তোমার ব্রেস্টটাকে নিচ থেকে, সাইড থেকে একটা প্রেস দেবে যাতে তোমার ব্রেস্টটা আন্ডারআর্মসের নিচে না চলে দেয়। আমাদের ব্রেস্টটা কি হয়, এইখানে দুটো ব্রেস্ট চলে আসে। আমরা গেঞ্জি ব্রা পরলে থেবড়ে থাকে, কটন ব্রা পরলে কনিক্যালি একটা শেপ নিয়ে থাকে। তো এই জিনিসটা যাতে না হয় তার জন্য এই সাইড সাপোর্টটা আছে, যাতে ব্রেস্টটা ছড়িয়ে ছিটিয়ে না থাকে, একটা জায়গায় শেপ আপ হয়। তাহলে কি হলো, ব্রেস্টটা নিচ থেকে আপলিফট হলো 100%, সাইড থেকে প্রেস হয়ে মিডিলে আসলো, এসে এই কাপটার মধ্যে ইন করলো। এই কাপটা প্রচন্ড সফট। এই কাপটার থিকনেস আর এই ব্রাটার থিকনেস কিন্তু সেম। এই কাপটা পরলে ব্রেস্ট বড় লাগে না। আমাদের ব্রেস্টটা যেহেতু থলথলে, ওটার ওপরে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য, নিপল ভিজিবল যাতে না হয় তার জন্য এই পাতলা প্যাডটা দেওয়া হয়েছে, যাতে ব্রেস্টটা কোনোভাবেই মুভ করতে না পারে এবং এদিক ওদিক দিয়ে বেরিয়ে যেতে না পারে। ঠিক আছে, তার জন্য এই প্যাডটা দেওয়া। এই প্যাড পরলে কিন্তু ব্রেস্ট বড় লাগে না। উল্টে কেউ যদি 40 সাইজের কুর্তি পরো, এই ব্রা পরার পর কিন্তু তাকে 38, 39 সাইজের কুর্তি পরতে হবে। বিকজ হচ্ছে এই সাইডটাকে তো প্রেস করেও মিডিলে আনছে, যার জন্য সাইড থেকে কিন্তু কিচ্ছু ভিজিবল হচ্ছে না। পুরো ব্যাপারটা শেপড হচ্ছে এবং এরকম একটা শেপ এনে দিচ্ছে। এবার এই জায়গাটা যদি তোমরা বলো ক্লিভেজ শো হয়, হ্যাঁ একটু ক্লিভেজ শো হয়, বাট ওটা তোমার জামার ওপর দিয়ে বোঝা যাবে না। আমি যে ব্রাটা পরেছি দেখো, আমি তো সেম ব্রাই পরে আছি।
দেখো তোমরা কি জামার ওপর দিকেও বুঝতে পারছো আমার কোনো ক্লিভেজ বা কিচ্ছু একদমই নয়। আমাদের ব্রেস্ট যখন কাছাকাছি চলে আসে, এরকম প্রেস করে কাছাকাছি চলে আসে, তখন আমাদের এই জায়গাটা সুন্দর শেপড হয়। যখন তুমি এটাকে ধরে দূরে সরিয়ে দেবে, বগলের তলায় দিয়ে দেবে ব্রেস্টকে, তখন দেখবে আর এরকম সুন্দর শেপ আপ হচ্ছে না। তো ব্রেস্টটাকে শেপ আপ করার জন্য ব্রেস্ট শেপার ব্রা পড়বে। এটা কিন্তু যাদের হেভি ব্রেস্ট তাদের জন্য। দেখো কত বড়, 52F কাপের অবধি আমার কাছে এই ব্রা পেয়ে যাবে। আমার মাথা ঢুকে যাচ্ছে, আমার মুখ ঢুকে যাচ্ছে। বুঝতে পারছো এই ব্রাটা তাহলে কত বড় সাইজ? যাদের এত বড় সাইজ তারা এই পুশ আপ ব্রাগুলো বা ব্রেস্ট শেপার ব্রাগুলো কেন পরে? ব্রেস্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য। যখন তোমার ব্রেস্ট নিচ থেকে সাপোর্টিং থাকবে, তখন তোমার কাঁধটাকে বারবার তুলতে হবে না, কাঁধে দাগ হয়ে যাবে না, কাঁধে একটা কালো স্পট আসবে না, এবং কাঁধে কোনো পেইনও হবে না। বিকজ এই ব্রাগুলোর কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে তুলে সাপোর্ট দিয়ে রাখা। কোনো ভারী জিনিসটাকে তুমি যদি নিচ থেকে তুলে সাপোর্ট দিয়ে রাখো, তাহলে সেখানে আদার্স কোনো সাপোর্টের প্রয়োজন হয় না, এবং ব্রেস্টটা সুন্দর শেপ আপ থাকে। এগুলো ABCDEFGH কাপ অবধি পেয়ে যাবে। সাইজ একদম 20, 26, 28, 30 থেকে শুরু করে 52 ব্রা সাইজ অবধি পেয়ে যাবে। কুর্তি সাইজ নয়, 52 ব্রা সাইজ অবধি এই ব্রা পেয়ে যাবে। প্রাইস হচ্ছে এই ব্রাগুলোর প্রাইস হচ্ছে 490 থেকে 780 অবধি। AB কাপের প্রাইস হচ্ছে 490 থেকে 590 অবধি। CD কাপের প্রাইস হচ্ছে 635 থেকে 695। 40D 42D প্রাইস হচ্ছে 710, 720। আর যাদের EFGH কাপ তাদের প্রাইস হচ্ছে 720 থেকে 780-র মধ্যে। সব ধরনের কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। যার যেটা সাইজ হবে, কেউ সাইজ বলতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করে আমাকে বলবে অপর্ণা আমার ব্রা লাগবে। ব্রা লাগলে বললেই কিন্তু আমি তোমাদের ব্রা সাজেস্ট করে দেবো এবং ব্রা সাইজ বুঝে দেবো। মানে কোনো রকম ব্রা সাইজ তোমাদেরকে আলাদা করে আমাকে বলতে হবে না, আমি পুরোটাই তোমাদের সাপোর্ট করে দেবো এবং পুরোটাই তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে? যারা ব্রা নেবে মনে করছো তারা আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, এটুকুই যথেষ্ট। আমার থেকে ব্রা নেওয়ার পর কোনো রকম যদি সাইজ ইস্যু হয়, তাহলে সেটা কিন্তু তোমরা চেঞ্জ করে নিতে পারবে, তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে। যারা আমার শপে এসে কেনাকাটি করতে চাইছো, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। তোমার দোকানে গেলে তোমাকে পাওয়া যাবে, আমার দোকানে গেলে আমাকে পাওয়া যাবে, বাট একটা কল করে এসো। যখন আসবে একটা কল করে আসবে। সোনালিদি তুমি কি এখনো আছো? তাহলে তোমাকে তোমার মিনিমাইজার ব্রাটা একটু দেখিয়ে দেবো, যেটা তুমি বলছিলে যে গরমের জন্য সবসময় পরার জন্য। তো যারা আসবে আমার শপে মনে করবে তারা কিন্তু একটু আমাকে কল করে এসো, কেন সবসময় আমি থাকি না, আমার শপ ওপেন থাকে, বাট আমি সবসময় থাকি না। তো আমি না থাকলে কিন্তু হবেও না, আমাকে থাকতেই হবে। অনলাইন যারা আসবে কল করবে, এবং এইটাই আমার কলিং নাম্বার, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই আমার কলিং নাম্বার। তো এখানে কল করে চলে আসবে। 7 ডেজ ওপেন থাকে, একদম 7 ডেজ। যদি মনে করো আজকে আসছো, তাহলে আজকে বিকালবেলা একটা কল করবে, সকালে একটা কল করে দেবে যে অপর আমি বিকালে যাচ্ছি। যদি মনে হয় সকাল সকাল আসছো, তাহলে একটা আমাকে আগের দিন রাত্রেবেলা এই নাম্বারেই কল করবে। প্রত্যেক দিন শপ খোলা। শপের এক্স্যাক্ট লোকেশন দেখার জন্য গুগলে গিয়ে এই স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো, এক্স্যাক্ট লোকেশন দেখতে পাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে আসবো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই। আবার খুব তাড়াতাড়ি আসবো। যারা রেকর্ডেড দেখবে তারাও হোয়াটসঅ্যাপ করো, কোনো রকম গাইডেন্স দরকার হলে নিশ্চয়ই বলে দেবো।